ভাইরা আমার, সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কিছুদিন আগে বলেছিলাম বেইমানি না করলে 3 মাস, আর এই মার্চ মাসে অনেক নমুনা পাওয়া যাবে। আর যদি বেইমানি করে তাহলে সর্বোচ্চ 1.5 বছর, কিন্তু তার জন্য অনেক ভয়াবহ করুণ পরিণতি ভোগ করতে হবে। আমরা এরই মধ্যে দেখতেছি প্রতারণার ভয়ঙ্কর চাপ। এরই মধ্যে আমরা দেখলাম ডেভিল ইনুসকে 1 বছর রাষ্ট্রীয় প্রোটোকল, জামাত থেকে ডেপুটি স্পিকার, পুলিশ হত্যার বিচার করা যাবে না, জুলাই জঙ্গিদের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা, আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদের যদি জামিনও হয় তাদের শোন অ্যারেস্ট। আইবি রহমান তার উদাহরণ। আমরা দেখেছি আওয়ামী লীগের সাবেক এমপিকে কিভাবে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে তারা যে ওয়াদা করেছিল, যে কথা দিয়েছিল, সেগুলো একে একে তারা ভঙ্গ করতেছে। বিদ্যুৎ জ্বালানি খাতে ব্যাপক পরিমাণ ঋণ, আর তাই আগামী গরমে লোডশেডিং সহ্য করার জন্য জনগণকে প্রস্তুতি নিতে বলতেছে এই সরকার। শুধু তাই নয়, প্রত্যেকটা খাতে বিপুল পরিমাণে বৈদেশিক ঋণের চাপ রয়েছে রাষ্ট্রের। আপনারা জানেন বিগত 1.5 বছরে পদ্মা সেতুর 1000 কোটি টাকা টোল আদায় হয়েছে, কিন্তু 1 টাকা কিস্তি দেয় নাই সরকার। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী বলতেছেন, সাংবাদিকরা প্রশ্ন করেছে এই বিপুল পরিমাণ ঋণ আপনারা কিভাবে দিবেন। তিনি এক কথায় উত্তর দিয়েছেন, ট্যাক্স বাড়াই দেব। যুক্তরাষ্ট্র থেকে পল কাপুর বাংলাদেশে খুব শীঘ্র 3 দিনের সফরে আসবেন। তার প্রধান লক্ষ্য ডেভিল ইনুসের রেখে যাওয়া চুক্তিগুলো বাস্তবায়ন এবং সেটি নবায়ন প্রয়োজন হলে করণীয়। কিন্তু সেখান থেকে যদি ফিরে আসা হয় তাহলে করুণভাবে রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে, এমন হুমকিও সেখান থেকে দিয়ে দিয়েছে। ডেভিল ইনুস মূলত রাষ্ট্রীয় যে দলিল, রাষ্ট্র বিক্রির, তার সবকিছু তাদেরকে দিয়েছে। এখন শুধু দখলে নেওয়া বাকি। যে সকল সেখান থেকে যে সকল পণ্য সামগ্রীগুলো বাংলাদেশ কিনবে, সেই চুক্তিতে লেখা রয়েছে সেটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা যাবে না। এমন ভাবে পরীক্ষা করা যাবে না যে ওইটা নষ্ট পচা ধরা পড়ে গেছে, চলবে না, এই কথা বলা যাবে না। যেটা আসবে ওইটাই খাইতে হবে, যেটা আসবে কৃষক ওই ওই পণ্যই কৃষকের নিতে হবে, ওইটাই তার জমিতে চাষাবাদ করতে হবে। যে মেডিসিন আসবে সেই মেডিসিনই জমিতে প্রয়োগ করতে হবে। জমির মাটির 12টা বাজে যায়, যাক, কিছুই করার নাই, ওইটাই নিতে হবে। এর বাইরে অন্য কোনো ওয়ে নাই। অন্য কোনো রাষ্ট্র থেকে কোনো কিছু ক্রয় করা যাবে না, অন্য কোনো রাষ্ট্র থেকে কোনো সমরাস্ত্র ক্রয় করা যাবে না। যুক্তরাষ্ট্র যে সকল দেশের প্রতি নিষেধাজ্ঞা বা স্যাংশন দিবে, সেই সকল দেশের সাথে সম্পর্ক রাখা যাবে না, সেই সকল দেশ থেকে কোনো কিছু ক্রয় করা যাবে না। এইগুলো ওই চুক্তিতে উল্লেখ রয়েছে। এই চুক্তি থেকে বের হয়ে গেলে অনেক বড় করুণ পরিণতি ভোগ করতে হবে, এমন হুমকিও তারা দিয়ে যাচ্ছে। ভাইরা আমার, আমরা সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি ডেভিল ইনুস তার সন্তানকে ক্ষমতায় এনেছে। 12 তারিখের নির্বাচন কোনো জনগণের নির্বাচন ছিল না। 12 তারিখের নির্বাচন সমঝোতার নির্বাচন। বিএনপি, জামাত, এনসিপি এগুলো সবই এক গোয়ালের গরু। এক গোয়াল থেকেই এগুলোরা উঠে আসা। তাদের মধ্যে চুক্তি হয়েছে মিডিয়ার সামনে একে অপরকে অনেক ধরনের গালাগালি করব, মাঠ পর্যায়ে আমরা কিছু করব না। আমরা সব ক্ষমতা ভাগ বাটোয়ারা করে দেশের যা কিছু, দেশের জনগণ মরুক বাঁচুক, অত আমাদের কিছু যায় আসে না। দেশের মানচিত্র ধ্বংস হয়ে যাক, কিছুই যায় আসে না। আমরা এখন ডেভিল ইনুসের অবশিষ্ট রেখে যাওয়া যে প্লেটে যা কিছু আছে কোনা কাছে, সেইগুলো খোঁচাই মোছাই খাইয়া বাকি জীবন আরামায়েশ করে রাষ্ট্র থেকে বিদেশে চলে যাব, এটাই হচ্ছে প্ল্যান। সেনাবাহিনী 24-এর 5 আগস্ট ডেভিল ইনুসকে আইনে বসে। মূলত 24-এর 5 আগস্ট ক্ষমতা নিয়েছিল সেনাবাহিনী। ওই জঙ্গিদের মধ্যে থেকে সেরকম ভাবে মানুষকে চিনে বা মানুষ তাকে মেনে নিবে এমন কেউ ছিল না, যে কারণে তারা ডেভিল ইনুসকে দাঁড় করাইছিল। ডেভিল ইনুস তাকে যখন জনগণ তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে আসছে, সাধারণ জনগণ, তখন তারা ডেভিল ইনুসের সন্তান অর্থাৎ পালক সন্তান তারেক রহমানকে আইনে বসাইছে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করার লক্ষ্যে। দেশের পরিস্থিতি আগামীতে আরো বড় ভয়াবহ দিকে চলে যাবে এই বার্তা এরই মধ্যে এই পাতানো নির্বাচনে কিংবা সিলেকশনের মাধ্যমে, সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা এই তারেক রহমান সরকার এরই মধ্যে তার অনেক কিছু আভাস আমাদের দিয়ে দিছে। তাই আমি আওয়ামী লীগ ভাই বেড়াদেরকে বলবো, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল। এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব আজকে ঘরে ঘরে তৈরি হয়েছে। আওয়ামী লীগ জানে রাজপথে আন্দোলন সংগ্রাম কিভাবে করতে হয়। তাই সময় কিন্তু যত বেশি এদেরকে দেবেন, ওই যেই ডেভিল ইনুস সেই তারেক রহমান। একজনকে রাষ্ট্রীয় 1 বছরের জন্য সমস্ত নিরাপত্তা দিয়ে ওইখানে তারেক রহমান। তারেক রহমানের মধ্যে ডেভিল ইনুসের প্রতিচ্ছবি আপনারা পাই যাবেন।
তারা ক্ষমতায় আসার আগে ডেভিল ইউনূসকে প্রতিচ্ছবি বাপ বলে ডাকছে তারেক রহমান। তারেক রহমানের মায়েরে হত্যার পরে 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে ভরে রাখছিল এই ডেভিল ইউনূস। তাদের সাথে সেই শান্তি চুক্তি, আদান প্রদান, সেফ এক্সিট, রাষ্ট্র ধ্বংসের সমস্ত চুক্তি তারা এখন একে একে বাস্তবায়ন করবে। যত সময় দেবেন ততই রাষ্ট্রের ধ্বংস হয়ে যাবে, যত সময় দেবেন ততই আওয়ামী লীগের নেতা করবে আমার ভাইরা বিপদের মধ্যে পড়বে। তাই আমি বলবো সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। বাংলাদেশ কখনোই সাম্রাজ্যবাদ আমেরিকার কাছে মাথা নত করবে না, করে নাই ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।